যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন এখন হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে, পরিকাঠামো পরিবর্তন হয়েছে। আগে যেভাবে এই এলাকার বা বিদ্যালয়ে পঠন পাঠন বা শিক্ষা গ্রহণ করা হতো, বা যারা শিক্ষা গ্রহণ করছে স্টুডেন্টরা বা যারা শিক্ষা দান করছেন টিচাররা, তাদের অনেক অসুবিধার সম্মুখীন হতে হবে। এখন কিন্তু আমাদের রাজ্য সরকারের শিক্ষা কেন্দ্রীয় শিক্ষানীতির দ্বারা এবং আমাদের রাজ্য সরকারের বিভিন্ন ধরনের স্কিম বা প্রজেক্টের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে শিক্ষাদান করার জন্য শিক্ষকদের অনেক সুযোগ রয়েছে। আধুনিক বিজ্ঞানসম্মতভাবে নতুন টেকনোলজি ব্যবহার করে এখন স্টুডেন্টদের পড়াশোনা করার সুযোগ এসেছে। সেই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আমাদের এই রাজনগর বিদ্যালয় থেকে অনেক স্টুডেন্টদের আগামী দিন আমাদের রাজ্যের উন্নয়নে তারা কাজ করে, রাষ্ট্রীয় চিন্তাভাবনায় রাষ্ট্রের উন্নয়নে তারা অংশগ্রহণ করতে তারা চেষ্টা। এবং বিশেষ করে বিদ্যালয়ে যে পরিবেশ পরিমণ্ডল অনেকটাই পরিবর্তন হয়েছে। আমি বলবো আমাদের সরকার পরিবর্তন আর্থিক সামাজিক দিক থেকে হোক, পরিবেশের দিক থেকে হোক, কারণ যে বিদ্যালয় যে এলাকায় থাকে বা পরিবেশ যদি মহল ভালো থাকে, ইচ্ছা করলে আপনার স্টুডেন্টকে কীভাবে মানসিকভাবে তৈরি করতে পারবে, কাজে একটা পরিবেশও লাগে। আমি বলবো এসএলসি কমিটি বা টিচার কাউন্সিল বা টিচাররা খুব ভালো কাজ করছে। আমাদের সরকার যে সিদ্ধান্তগুলো নিচ্ছে তাদের স্টুডেন্টের কল্যাণে বা স্টুডেন্টদের শিক্ষিত বা তাদের শিক্ষা বিস্তারের ক্ষেত্রে যেগুলি কর্মসূচি নেওয়া সেগুলি সফলভাবে এই বিদ্যালয়েও তারা প্রয়োগ করে স্টুডেন্টদের কীভাবে তারা তৈরি করছে। আর যেটা আমাদের বিদ্যুতের গৃহ জীবনী বা আমাদের প্রধান শিক্ষক কিছু বলার চেষ্টা করছেন যে ভিতরে কিছু কিছু সমস্যা আছে, সেগুলি সমাধানের জন্য আমাদের কিন্তু যিনি এই এলাকার কর্পোরেটর উনিও কথা দিয়েছেন বা চেষ্টা করেছেন যে উনি করেন আমাদের অবশ্য ওয়ার্ডের সঙ্গে থাকাতে উনি সবটা দেখেন বিভিন্ন সময় সুবিধা অসুবিধা আছে, সেভাবে উনিও চেষ্টা করবেন যে কিছুটা সমস্যার সমাধান করা যায় না। আমি মেয়র হিসেবে না, এই এলাকার বিধায়ক হিসেবে আমার কাছে দায়িত্ব থাকবে এই এলাকার শহরকে সুন্দর করার চেষ্টা করছি। বিকাশ ব্যবস্থা, আলো ব্যবস্থা, রাস্তা নতুন করা, সংস্কার করা, পার্ক নির্মাণ করা, অপিং তৈরি করা, এগুলি শহরবাসীরা করছি। কিন্তু শহরবাসীকে এই কাজটা আমাদের পড়ে যে বিদ্যালয়ের যে জায়গাটাতে যারা শহর পরিচালনা করবে, শহরকে রক্ষা করার জন্য যারা প্রশাসনিক পরিচয় থাকবে, আগামী পরিচয় এই স্টুডেন্টদেরকেও সেই মানসিকতা তৈরি করার জন্য তাদেরকেও কিছু কিছু ব্যবস্থা আমাদের সুযোগ সুবিধা দিতে হবে। সেখানে আমি বলবো যে কমিউনিটি হলের কথা অভিযোগ বলার চেষ্টা করতে দাবি রেখেছেন, তা আমিও চেষ্টা করবো বিধায়ক হিসাবে আমরাও আমি যাতে সাথে সঙ্গে আলোচনা করবো। যদি আমাদের কাছে সম্ভব আমার বিভিন্ন প্ল্যান থেকে আমি চেষ্টা করবো যাতে রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে কমিউনিটি হল বিদ্যালয়ের সঙ্গে হবে না, আমাদের এই এলাকার যারা কমিউনিটি দ্বারা বিভিন্ন ধরনের অনুষ্ঠান আমরা করতে পারবো। আর এই সবার স্বার্থে এটা অত্যন্ত প্রয়োজন। আর আমাদের রাজনগর বিধানসভার একটা ভালো কমিউনিটি হওয়ার কেন প্রয়োজন আমরা করছি, কারণ এখানে সামাজিক কোনো অনুষ্ঠান কিংবা এ ধরনের কোনো অনুষ্ঠান বিতরণ অনুষ্ঠান হলে একটা বড় হল অত্যন্ত প্রয়োজন। তো আমি এটাকে সমর্থন করি। আমি বলবো যে যুক্তিসঙ্গত এটা দাবি না, এটা একটা চাহিদা, এটা প্রয়োজন। তো দাবি করবো না। আমি আপনার খুশি হয়েছি যে আপনার শিক্ষকরা হয়তো চাকরির ক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য কোনো কোনো বিদ্যালয়ে থাকেন, কিন্তু আমি দেখি বিদ্যালয়ে অনেক এই রাজ্যে এবং বিশ্বাস আছে যারা রিটায়ার হওয়ার পরও বিদ্যালয়ে তাদের আরও আন্তরিকতা থাকে এবং তারা কার্য করে। এবং আমি বলবো যে যারা টিচাররা আপনাদের দাবি করেছেন তারা হয়তো পারমানেন্ট এখানে থাকবেন না, এখন তারা বদলি হতে হবে, তাদের রিটায়ার হতে হবে, কিন্তু তারা কিন্তু চিন্তাধারা করেছেন যে স্টুডেন্টদের জন্য স্কুলে বিদ্যালয়ের জন্য তারা খুব ভালো ধন্যবাদ জানাই। আমি আলোচনা দীর্ঘ না করে আমি বলবো যে আজকের এই